সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো এসবিএফ এর কিন্তু 2025 সালে লাইন আপ নিয়ে। তো তোমরা সকলেই জানো যে 2024 সাল এসবিএফ এর জন্য কেমন গেছে। তারা দুর্গাপুজোর সময় তাদের যে ছবিটা আনার কথা ছিল সেটাও তারা মুক্তি দিতে পারেনি, এবং তারপরে ডিসেম্বরের সময় তারা সন্তান নিয়ে আসে। সন্তান ছবিটাও কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করে, কিন্তু 2024 যদি থ্রু আউট দেখো এসবিএফ এর কিন্তু সেরকম কিন্তু ছবি কিন্তু আসেনি, যেটা এসবিএফ সবসময় প্রত্যেক বছরে পুজোর সময় থেকে শুরু করে যে হোল্ডটা বজায় রাখে। তাদের ছবি ভালো হোক খারাপ হোক যেরকমই হোক, তাদের বড় পর্দায় তাদের নাম্বার থেকে শুরু করে তারা যেরকম 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 সোর্স পায়, যেরকম তারা নাম্বার নিয়ে আসে, এসবিএফ এর কিন্তু 2024 সালে সেই জিনিসটা কিন্তু একটু কমতি ছিল। কিন্তু 2025 সালে তাদের 8খানা ছবি আসতে চলেছে, যার মধ্যে অন্যতম প্রথম যে ছবিটা আসতে চলেছে সেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। সত্যি বলে সত্যি কিছু নেই এই ছবিটা এক রুকা হুয়া ফ্যাসলার অ্যাডাপ্টেশন। এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। এই ছবির কাস্টিং দেখেই তোমাদের ছবিটা দেখতে যেতে ইচ্ছা করবে। ছবিতে কৌশিক গাঙ্গুলি, পরমব্রত, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ব্যাপক মাপের অভিনেতারা এই ছবির সাথে যুক্ত আছে। এই ছবিটা একটা থ্রিলিং ছবি, এবং এই ছবিটা অবশ্যই তোমরা দেখতে যেতে পারো। জানুয়ারি মাসে এই ছবিটা আশা করছি আসতে পারে, এবং এই ছবিটা এমন একটা কাইন্ড অফ ছবি যেটা তোমাদেরকে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু ভাবাবে। এবং সৃজিত মুখার্জির যেহেতু ডিরেকশন, তার একটা কাইন্ড অফ অডিয়েন্স তো আছেই অবশ্যই, এবং তার সাথে সাথে এই ছবিটা যদি ঠিকঠাক ফিলিংটাকে এক্সিকিউট করতে পারে, যেটা সৃজিত মুখার্জি সচরাচর করে থাকে, তাহলে কিন্তু ব্যাপক একটা ছবি হতে চলেছে। এরপরে যে ছবিটা সেটা হচ্ছে দাগি, যেটা মেবি ঈদের সময় আসতে পারে, যেখানে আমাদের এখান থেকে তো ঈদের সময় কোনো ছবি সেইভাবে আসছে না। বাংলাদেশ থেকে এই ছবিটা মুক্তি পাবে। এটা যৌথ প্রযোজনা, এসবিএফ এই ছবির সাথে যুক্ত আছে। আফরান নিশোকে এই ছবিতে আমরা দেখতে পাবো। দাগি এই ছবিটা একটা ব্যাপক একটা অ্যাকশন ধর্মীয় কাজ হতে চলেছে। দেখার যে আফরান নিশো এর আগে এসবিএফ এর সাথে সুরঙ্গ বলে কাজটা এনেছিল, সেই কাজটাও কিন্তু একটা দারুণ রেসপন্স পেয়েছিল। এখান থেকে অত ভালো রেসপন্স না পেলেও ছবিটা ইটসেলফ ভালো ছিল। বাংলাদেশে কিন্তু ছবিটা দারুণ চলেছিল। দেখার যে দাগি ছবিটা কেমন হয়। এরপরে তার আর একটা ছবি আসতে চলেছে, যেটার নাম হচ্ছে পক্ষীরাজের ডিম। পক্ষীরাজের ডিম ছবিটা অনির্বাণ ভট্টাচার্য করছে, এবং এটা পুরোপুরি বাচ্চাদের একটা গল্প। এসবিএফকে এরকম কাইন্ড অফ কাজ করতে অনেকদিন পর দেখা যাবে, এবং অনির্বাণ ভট্টাচার্য যেহেতু এই কাজের ক্রিয়েটিভ ডিরেক্টর বা ডিরেক্টর হিসাবে হয়তো যুক্ত আছে, তাহলে হয়তো এই কাজটা ব্যাপক একটা হতে চলেছে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে তাণ্ডব। এই কাজটা নিয়ে বাংলাদেশের ফ্যানেরা তো বিশালভাবে অপেক্ষায় আছে, কারণ রায়ান রাফি তার দ্বিতীয় কাজ শাকিব খানের সাথে নিয়ে আসছে। শাকিব খানের সাথে দ্বিতীয় কাজ নিয়ে আসছে, যেটা নাম হচ্ছে চলেছে তাণ্ডব। সেটাও মেবি ঈদের সময়, বাকরি ঈদের সময় আসবে এই কাজটা। এবং রায়ান রাফি এটা নিয়ে প্রমিসও করেছে যে তাণ্ডব ছবিটা এটা তুফানের থেকে অনেক ভালো লুক অ্যান্ড ফিল হতে চলেছে, এবং তুফানের থেকে কিন্তু অনেক ভালো এই ছবিতে কিন্তু অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। আমার মেন যেটা দরকার সেটা হচ্ছে এই ছবির জন্য প্লট বা বিষয়বস্তু খুব ভালো হয়, কারণ তারা শাকিব খানকে কিরমভাবে প্রেজেন্ট করবে সেটা তো নিয়ে আর সন্দেহের কিছু নেই, কারণ সে তুফানে শাকিব খানকে ব্যাপকভাবে প্রেজেন্ট করেছিল। এরপরে যদি কথা বলি, তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য যে ছবিটা, যেটা রাহুল মুখার্জি ডিরেক্ট করার কথা ছিল, যে ছবিটা দুর্গাপুজোর সময় আসবে, ছবিটা মেবি গারুডা বলে ছবিটা রিমেক। এই ছবিটা তাদের প্রোডাকশন নাম্বার 171। এই ছবিটা কিন্তু আসতে চলেছে এসবিএফ এর তরফ থেকে এই বছরে 2025 সালে। এবং এই ছবিটার এখনো টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়নি, দেখার যে ছবিটা কেমন হয়। এই ছবিটা দুর্গাপুজোর সময় যদি আসতো, এই ছবিটা কিন্তু একটা ব্যাপক কিন্তু নাম্বার অবশ্যই জেনারেট করতো, কারণ আমরা সকলেই জানি যে এসবিএফ এর ডিস্ট্রিবিউটারশিপে এবং সিনেমা হল পেতে কতটা কি তারা সেই জিনিসটা লিড করে। তো অবশ্যই এই ছবিটা কিন্তু একটা ব্যাপক নাম্বার নিয়ে আসতো। এরপরে যে ছবিটা আসতে চলেছে সেটা হচ্ছে আলিয়া বাই, যে ছবিটাতে আমরা শুভশ্রীকে দেখতে পাবো। শুভশ্রী অ্যাজ এ পারফর্মার হিসাবে যখনই আমরা তাকে দেখতে পাই, প্লাস এসবিএফ এর কাজ, তো আমার বিশালভাবে আশা আছে এই কাজটার জন্য। এরপরে দুটো কাজ আসতে চলেছে, যার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে রঘু ডাকাত, যেটায় দেবের সাথে সাথে এসবিএফ দুটো প্রোডাকশন হাউস একসাথে যৌথ প্রযোজনা এই কাজটাকে নিয়ে আসছে। দুর্গাপুজোর সময় আসছে, দুর্গাপুজোর সময় অন্য সিনেমাগুলোর কিন্তু সোর্স পেতে অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ দেব এবং এসবিএফ একসাথে। তো এই ছবিটা রঘু ডাকাত আসতে চলেছে দুর্গাপুজোর সময়। এরপরে যে ছবিটা আসতে চলেছে সেটা হচ্ছে একেন 3। এটা মেবি ডিসেম্বরের টাইমে করে আসবে, এবং এই ছবিটা রাশিয়াতে শুটিং হওয়ার কথাও ছিল, কিন্তু রাশিয়াতে ঠিকঠাক রাইটস পায়নি বলে এবং অনেক টাইম লেগে যাবে বলে সেই কারণে এই ছবিটা শুটিং হয়নি। কিন্তু একেনের একটা কিন্তু তাদের এই ফ্র্যাঞ্চাইজির কিন্তু একটা অডিয়েন্স আছে যারা একেন দেখতে খুব পছন্দ করে। তো একেনের কিন্তু 3 নম্বর সিকুয়েলের পার্ট কিন্তু আসতে চলেছে। তো যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।